অনেক রাত হয়েছে, খুব বেশি লম্বা আলোচনা না। সন্ধ্যার পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছেন আপনারা। শেষ দোয়ার আগে কিছুক্ষণ জিকির, কিছু কথা আমাদের প্রত্যেকের জন্যই শেষ ঠিকানা বলতে কিছু আছে। সেই রুহের জগৎ থেকে রওনা দিলাম মার গর্ভে, এখন দুনিয়ায়ও থাকার জায়গা না, যদিও মন যেতে চায় না। দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা যদি আল্লাহ বানাইতেন তাহলে অন্যভাবে সাজাইতেন। তো অন্যভাবে কি? এই দুনিয়ার জমিনে আল্লাহ একখানা ঘর বানাইছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর। কুরআনুল কারীমে আল্লাহ নিজেই উল্লেখ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, খানে কাবা আল্লাহর ঘর আল্লাহ বানায় দিয়েছে। কাবা ঘর কি বসবাসের না ইবাদতের? আল্লাহ পাক ইবাদতের ঘর বানায় দিলেন, বসবাসের ঘর কিন্তু বানায় দেন নাই। এত আদরের সৃষ্টি আশরাফুল মাখলুকাত, এই মানুষের জন্য কেন ঘর বানায় দেন নাই? অথচ কত কত নিয়ামত দিলেন। মানুষকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন অন্য কোনো প্রাণীকে এই নিয়ামত দেন নাই। যত রিজিক আল্লাহ এই জমিনে দান করেছেন, খেয়াল করেন আমরা যত খাবার খাই, প্রাণীরা যা খায়, খাদ্য বলতে যা আছে হয়তো আমিষ জাতীয় আর না হয় নিরামিষ, হয়তো শাকসবজি, ঘাস লতা পাতা, আর না হয় মাছ মাংস। আমিষ বা নিরামিষ যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ মাছ মাংস খাওয়ান, এদের দাঁতগুলো চোকা করে সৃষ্টি করছে। যাদেরকে নিরামিষ খাওয়ান ওদের দাঁত পরিপাটি সোজা সমান। গরুর দাঁত চোকা না সমান? কুকুরের দাঁতের দিকে খেয়াল করে দেখবেন চোকা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আমিষও খাওয়াবেন, নিরামিষও খাওয়াবেন। এই জন্য কিছু দাঁত সমান, কিছু চোখা। এত আদরের সৃষ্টি। যে সমস্ত প্রাণীরা মাংস খায়, খেয়াল করে দেখবেন বাঘে গোশত খায় কিন্তু মরিচ দিতে জানে না, না লবণ দেয়। আমরা যদি ঘুমাই গেছি সব, একটু হুহা কোন যে শেষ রাতের কারবার। মুহতারাম হাজিরিন, গরু ঘাস খায় ঠিক, তো আদা মরিচ দেয় না। তো মানুষে যে খাদ্য খায় দেখেন কত সুস্বাদু বানায় খায়। নিয়ামত দিয়েছেন কে? এত আদরের সৃষ্টি, কিন্তু বসবাসের কোনো ঘর কেন বানায়া দিলেন না? আল্লাহ বুঝায় দিলেন, বান্দা ঘর তোমাদেরকে এই দুনিয়ায় এই কারণেই দেই নাই, দুনিয়ায় তোমরা থাকবাই না। আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বানাইছি, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। আরো জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, দুই ইটের জোড়া দিয়েছেন জাফরান দিয়ে, মেশকে আম্বরের সুঘ্রাণ মাঝখান থেকে আসবে। দুনিয়ায় থাকার জায়গা না, এই জন্য ঘর বানান নাই।
দুনিয়া ইবাদতের জায়গা, তাই ইবাদতের ঘর বানাইছেন, গোলামি করার ঘর আল্লাহ বানায় রাখছেন। এই যে কাবা ঘর আল্লাহ বানাইছেন, গোলামির নমুনা দেখেন, খুব ভালো করে বুঝবেন। খানায় কাবা এমনই একখান ঘর, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে 120 রহমত অবতীর্ণ হয়। কাবা ঘরের ছাদের উপরে 120টা রহমত পড়ে। আশপাশের তামাম পৃথিবী সহ ওই রহমত বন্টন হইতে থাকে, পৃথিবীতেও বন্টন হয়। কেমনে বন্টন? যারা তোয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরতেছে, আল্লাহ পাক এদেরকে 60টা রহমত দান করেন প্রতি মুহূর্তে মুহূর্তে। নামাজীদের জন্য 40 বার। ওইখানে যারা নামাজ পড়েন শুধু তারা নয়, কাবা ঘরের দিকে ফিরে তামাম পৃথিবীর কোনায় কোনায় দাঁড়ায় যারা নামাজি কাবামুখী, প্রত্যেকেই বরকতের বন্টন পায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে রাখবেন না, এই কারণেই ঘর বানান নাই। তবে আমাদের জন্য ঘর বানাইছেন, জায়গার নাম হলো জান্নাত। জান্নাত আল্লাহ বানায় রাখছেন মানুষের চিরসুখ আর শান্তির জায়গা। ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের অন্তর পরিপূর্ণ সুখী হতে পারবে না। দুনিয়ার জমিনে 1000 কোটি টাকার মালিক হইলেও অভাব দূর হবে না। মানুষের অন্তরের গভীরের কিছু চাওয়া আছে। মানুষের মনের সব চাওয়া দুনিয়ায় পূরণ হবে না। মানুষের মনে চায়, হায় রে, জীবনে যদি কোনো দিন আমার অসুখ না হইতো। তো ডাক্তারেরও রোগ আছে না নাই? মানুষের মনের চাওয়া হলো, কোনো দিন যদি আমি বুড়া না হইতাম। প্রত্যেকের সৌন্দর্য যার যেমন আছে সেই সৌন্দর্য ঠিক থাকতো, শেষ হইতে কেউ চায় না। কিন্তু হয় না। দুনিয়ার সমস্ত সম্পত্তি দিলেও কোনো দিন যৌবন ধরে রাখতে পারবে না। এই পৃথিবীর মানুষের চাওয়া হলো, যার দখলে যার হস্তগত যা আছে কোনো দিন যেন হাতছাড়া না হয়, অর্থাৎ গরিব হইতে চায় না। হয় না। এই মানুষের মনের সকল চাহিদা দুনিয়ায় পূরণ হওয়ার জায়গা না, পূরণ করার জায়গা আল্লাহ বানাইছে। জায়গার নাম হলো জান্নাত। জান্নাতের সামনে আল্লাহ ঝর্ণা স্থাপন করেছেন। ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, বান্দাবান্দির মধ্যে পরিবর্তন এসে যাবে। অনেক সময় মহিলা মা বোনদের প্রশ্ন জাগে, হুজুর, জান্নাতে শুধু কি হুরেই থাকবো নাকি আরো আছে? কারণ হুর শুনলে কারণ কলজার ভিতরে একটা কামড় মারে। কথা বুঝে আসতেছে? সাবধান, হুরের মাসলা বড় গিয়া গপ করবেন না। দুনিয়াতে তো চাই না, জান্নাত মানতে চায় না। কিন্তু আল্লাহ যে হুর দিবেন, এই হুরের খেদমত শুধু আপনার না, আপনার বিবিও পাবে। কোন একটা বাড়িতে যদি 10 জন কর্মচারী থাকে, এই কর্মচারীদের সেবা শুধু বাড়িওয়ালা পায় না, বাড়িওয়ালিও পায়। হুরদের খেদমত বাড়িওয়ালা যেমন পাবে, বাড়িওয়ালিও এমন পাবে। তবে বাড়িওয়ালির মর্যাদা সকিনা কুলসুমার মতো থাকতো না। সমস্ত হুর মিলে যে পরিমাণ সুন্দর,
একজন ইমানদার নারীকে এর চেয়ে বেশি সুন্দর আল্লাহ বানায়া দিবেন। জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, প্রত্যেক বান্দা বান্দিকে আল্লাহ কমপক্ষে 5টা পরিবর্তন ঘটায়া দিবেন। 1 নম্বর পরিবর্তন, আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। এই বডি আর থাকবে না কেউ লম্বা কেউ বাড়ি, এমন না। 120 হাত লম্বা আর 14 হাত হবে প্রশস্ত। আদম আলাইহিস সালামের বডি পাবে জান্নাতীরা। আদম আলাইহিস সালামের বডি দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর বানায়া দেওয়া হবে। এবং প্রত্যেক জান্নাতীকে বয়স দেওয়া হবে 33 বছর। যার 1500 বছর হায়াত পায়া গেছেন তারও 33, যিনি 1.5 মিনিটে পায়া গেছে উনিও হবে 33 বছরের যুবক বানায়া আল্লাহ পাক জান্নাতে ঢুকাইবেন। জীবনে কোনোদিন 33.5 ওইখানে আর হবে না। মনের সকল আশা পূরণ হওয়া দুনিয়ায় সম্ভব না, তবে জান্নাতে আল্লাহ করবেন। জান্নাতীরা মনে মনে যা চাইবে আল্লাহ তাই পূরণ করে দিবেন। সেই ঠিকানায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? সবাই কয় নাই, জামডি মারা মানুষের আছে। সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না নাই? তবে বন্ধু, অন্যান্য মাখলুকের জন্য বাধা নাই, আমার আপনার সামনে কঠিন বাধা। 4টা বিপদের ঘাটি পাড়ি দিয়ে শেষ ঠিকানায় পৌঁছতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার আপনার সামনে কঠিন কঠিন 4টা বিপদের ঘাটি আল্লাহ রাখছেন। এই 4টা বিপদের ঘাটি প্রত্যেকটা মানুষকেই পাড়ি দিতে হবে। শিক্ষিত বলেন, মূর্খ বলেন, আলেম বলেন, আওয়াম বলেন, সুন্দর কালো, দেশি বিদেশি মানুষ মাত্রই, কাফের হোক আর মুমিন হোক, 4 গাঠি পাড়ি না দিয়া শেষ ঠিকানায় যাওয়া যাবে না। এই 4টা ঘাটি আমাদের সামনে। নেককারের জন্য 4 গাঠিতে আল্লাহ রাখছেন শান্তির ব্যবস্থা, আর বদকারের জন্য 4টা গাঠিতে হলো বিপদ, কঠিন বিপদ। একটা একটা করে গাঠিগুলো আলোচনা করি, খুব ভালো করে মনে রাখবেন। এমন কোনো মানুষ নাই যার সামনে গাঠি নাই। 1 নাম্বার বিপদের গাঠি হলো মৌতের গাঠি। সামনে আছে না নাই? হ্যাঁ, অনেকের সন্দেহ আছে, বোঝা যায়। মরতেও পারে, নাও মরতে পারে। মরবনি না মরত না? মৌতের গাঠি প্রত্যেকের সামনেই হাজির হবে। তবে এই মৌত যে হাজির হবে, সুরত কি? 2 ধরনের ফেরেশতা। আল্লাহ তাআলা কসম খায়া বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। তোমার পিছনের ছেলেটা রাতে লাইটটা দেখি, লাইটটা খারাপ তো। আমি অন্য অন্ত হুজুর আইছি, আমি এই মাদ্রাসার ছাত্র। সাবধান, বরকতি জায়গা, রহমতি জায়গা, প্রতি মুহূর্তে মুহূর্তে সকিনা নাজিল হইতেছে। কলম আল্লাহু আকবার। এখানে আসলে মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আগের যুগে আমরা যখন ছোট, নিজের চোখে দেখেছি, মাহফিলে মানুষ যেত ওযু সহকারে যেত, ওযু করে প্যান্ডেলে ঢুকতো মানুষ। এত আদর।
আমাদের শাইখ মুর্শিদ দাওলার হযরত মাগরিবের পরে কথাগুলো বলছেন, কামিয়াবি তাওয়াজুর সাথে, কামিয়াবি তাওয়াজুর সাথে, যে যত বেশি আদবওয়ালা সে তত বেশি আল্লাহওয়ালা। এই পৃথিবীর সর্বপ্রথম ভুল ছিল বেয়াদবি। এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহটা কি? বেয়াদবি। সবচেয়ে বড় প্রথম পাপ করছে কে? শয়তান। এই জন্য বেয়াদব মাহরুম আজ ফজলেরা। কত মেধাবী 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 মেধাবী, জেহেন শক্তি এত প্রখর, কয়েক মিনিটের মধ্যে দেখতে দেখতে পৃষ্ঠা মুখস্থ। হাটহাজারী মাদ্রাসার মতো এত বড় বিদ্যাপীঠের নাম্বার 1 ছাত্র মাঝে মাঝে হুজুরদেরকে আটকায় ফেলত, কিন্তু তার এই অহংকারী বেপরোয়া চলা সহি পথে রাখে নাই, তারে বেদাতি বানায় দিল। তার নিচের ছাত্ররা হয়ে গেল দেশ বিখ্যাত দ্বীনের খাদেম। আল্লাহ পাক কারে দিয়া কোন কাজ করাইবেন একমাত্র আল্লাহই জানেন। এই জন্য অহংকারকে দাফন করা, তাওয়াজুকে উঁচা করা। পানি বড় উপকারী দৌলত, পানি বড় উপকারী সম্পদ। গড়ায় যে সময় দেখবেন নিচের দিকে যায়। গাটি কয়টা বলছি সামনে? 1 নাম্বার বিপদের গাটি মৌতের গাটি, আছে না নাই? এই মৌতের গাঠিটা লোকটা যদি নেককার হয় তার জন্য মরণটা সুখের মরণ, আর যদি বদকার হয় হবে দুঃখের মরণ। 2 নাম্বার বিপদের গাটি হলো কবরের জগৎ। আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? আলেম হন আর আওয়াম হন, পীর হোক আর মুরিদ হোক, আলেমে বারজাখ কবরের জগৎ। বারজাখুন শব্দের অর্থই হলো ঢাকনা, পর্দা, দেয়াল। আল্লাহ আমাদেরকে নিয়ে নেন, ওই পারে দেখা যায় না। কোথায় যাচ্ছে আমাদের চোখে দেখা মানুষগুলো, কোথায় গেল আর তো দেখি না। আমরাও একদিন চলে যাব, পরবর্তীরা আমাদের কেউ দেখতে পাবে না। আলমে বারজাখের মধ্যে আল্লাহ রাখেন। তবে হ্যাঁ, একটা কথা যেহেতু মনে হয়ে গেছে, একজনের সাথে এই পর্দার আড়াল থেকেও তার পরবর্তীরা কথা বলছে। সুবহানাল্লাহ। তার রেখে যাওয়া শহীদেরা কবরের উপরে গড়াগড়ি করে, আর উনি কবরের ভিতর থেকে কথা বলেন। স্বপ্ন কি সবার সমান হয়? আমরা যে ঘুমাই, ঘুমের স্বপ্ন কারোর বড় বরকতপূর্ণ স্বপ্ন হয়, কারোর বেবরকতি স্বপ্ন হয়, কারোর স্বপ্ন হয় রহমানি, কারোরটা শয়তানি। মুসলমান ইমানদার ভাইরা আমার, 1 নাম্বার বিপদের গাঠি আমাদের সামনে মৌতের গাঠি, 2 নাম্বার কবরের গাঠি, 3 নাম্বার হাসরের গাঠি, 4 নাম্বার হুলসিরাত। এই 4টা বিপদের গাঠি আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? প্রত্যেকটা বিপদের গাঠি 2 রকম, হয়তো সুখের আর না হয় দুঃখের। যদি সুখের হয়, বান্দার মরণ তার হালত কি হবে? আর যদি দুঃখের হয়, বান্দার মরণ তার হালত কি হবে? বান্দারে, এমন কোনো মানুষ নাই যার কাছে আজরাইল আসবে না। 3টা কথা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন।
কে কখন কোথায় মরবে, কে মরবে, কখন মরবে, কোথায় মরবে, এই তিনটা কথা একমাত্র জানেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কে? একমাত্র আল্লাহ জানেন, যিনি জান কবজ করার দায়িত্বে আজরাইলেও জানে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মরণ লিখে রাখছেন, উনার মৃত্যু হবে চতুর্থ আসমানে। তবে এই যে লিখার সাথে যদি স্থানের মিলে না, জান কবজ হবে না। যার মরণ যেখানে ওইখানে হাজির হইতেই হবে। আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় তারে ওইখানে নিবেন। আমাদের কার মরণ কোথায় হবে কেউ জানি না। মুরব্বী মানুষ সুখী বাপের ভূত, তবে তার একটা অসুখ হইল, ফানি দেখলেই মিহি ব্যবহার চলে। তো সুখী বাপের ভূত যেহেতু, তো ফানির যাওয়ার দরকারটা কি? তা খাদেমের অবস্থা। মা বাপ যতদিন শক্তিশালী ছিলেন, পারছেন, পানি তুললে দিয়েছেন, গোসল করছেন। এরপরে তো বিয়ে শাদী করাইছেন, বই খেদমত করছেন। এরপরে সন্তানাদিরা পুকুরে আর নামছে না, এই লোকের কোনো সমস্যা হয়েছে। বুড়া বয়সে নাতি বিয়া দিছে এক অফিসারের কাছে। বাসা বাড়ি তো ঢাকা শহরে, তো গ্রামের বাড়ি হইল বাড়ি অঞ্চল। গ্রামের বাড়ি বাড়ি অঞ্চল। তো নাতিন জামাইয়া তো আর এই কারবার জানে না, দাদা ফানি ইতলাম সর্বনাশ। দাওয়াত দিছে, চলেন আমরা বাড়িটা দেখি আয়। উনিও রাজি হয়েছে, বহু বছর ধরে উঠে না, এখন কি আর উঠবো, বেমারে বলে ভুলিয়েছেন আমারে। গেছে বেড়ান, ফজরের নামাজ পড়িয়া উনি শহে শহে গাঙ্গের ঘরও গেছে, নদীর ঘরও গাঢ়। মানুষের খুব জিজ্ঞাসা করে, বালামুরা জিগায়, নদীর পানিতে হাত ধুইতে গেছে, গিয়া এই কারবারটা শুরু হয়েছে, এইখানেই মারা গেছে। কোথায় খাটাইলেন জিন্দিগি, কোথায় লেখা ছিল মরণ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠাইছেন। একটা বাহানা দিয়া তো উঠাইবেন, সব কিছু সাজায় রাখছেন কে? কেউ থাকবে না, সবাই যাবে। তবে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার হালত হলো দুই রকম, কেউ সুখে যাবে, কেউ দুঃখে যাবে। আমরা কি দুঃখে যাইতাম না সুখে? আর একটু জোরে কম। আল্লাহর বান্দাদের তবকা মর্যাদা সবার সমান না। এমন বান্দা আছে মরার আগেই টের পায়া ফেলেন, খবর আইসা পড়ে। আল্লাহু আকবার করেন। আমরা তো এমন কপালওয়ালা লোক, এই উপজেলায় আল্লাহর এমন বান্দাও ছিলেন। আল্লাহ পাক কারামত প্রকাশ করাইছেন তাদেরকে দিয়া। বড় বড় আলেম আমাদের এই জমিনে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা কদর করতে পারি নাই। এই কারণে এই নিয়ামত এখন আর এইভাবে হয় না। যে যে নিয়ামতের কদরদারি করবে, নিয়ামতের কদর করতে জানে, আল্লাহ তারে এই নিয়ামত আরো বাড়াইয়া দেন। যারা যেই নিয়ামতের কদর জানেন না, এই নিয়ামত আল্লাহ তাদেরকে আর দেন না। আল্লামা মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি আগের জুমায় ঘোষণা দিলেন, যদি আগামী জুমায় কোনো দাওয়াত পান আমার বাড়িতে যায়েন, পরের জুমায় বিদায় হয়ে যাবেন। আল্লাহর ওলি, ওনার অন্তরে বাড়ি লাগতেছে। কেমনে লাগে?
আল্লাহ লাগান একটা উসিলায় আজরাইল আলাইহিস সালামের সামনে টেবিল রাখা, টেবিলের উপরে গাছ, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। কে কখন কোথায় মরবে ওটা লেখা ওইখানে। যেই মানুষ মরবে 40 দিন আগের থেকেই রং বদলানো শুরু হয়। এই পাতাটা যখন ঝরে পড়ে আজরাইলের ডান পাশে, আজরাইল বুঝে ফেলেন লোকটা জান্নাতি। পাতাটা যদি পড়ে বাম দিকে, আজরাইল বুঝে ফেলে লোকটা জাহান্নামী। কেউ যদি নেককার হয়, আজরাইল আলাইহিস সালাম তার জন্য 500 ফেরেশতার বাহিনী পাঠায় দেন জান কবজের কাছে। 500 ফেরেশতার বাহিনী আসে, স্বাগতম আসেন। সুশ্রী চেহারা, সাদা পোশাক পরিহিত অবস্থায় এক একজনের হাতে থাকবে জান্নাতি একটা রুমাল আর একটা জান্নাতি আতরদানি। 500 ফেরেশতা আসবে, একজনের আতরের সাথে আর একজনেরটার কোনো মিল নাই, একজনের রুমালের কালারের সাথে আর একজনেরটা মিল নাই। 500 ফেরেশতার বাহিনী যেই মাত্র আল্লাহ ওয়ালা নেককার বান্দার কাছাকাছি আসবে, মুহূর্তটা হলো ওই সময় সখরাত আরম্ভ হয়। যেই সময় দুনিয়ার মানুষকে আর চিনে না, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে থাকে। এই জন্য দেখবেন কেউ কেউ মরার আগে মুস্কি হাসি দেয়, কেউ কেউ সালাম দিয়ে দেয়। এমন নজির আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 500 ফেরেশতা চতুর্দিকে দাঁড় করান। ও জান্নাতি আসেন, আমরা নিতে আসছি। কোথায় যাব? যেই দেহে আছি বড় শান্তিতে আছি। শান্তিতে কেন? নেককার বান্দার আত্মা বড় সুখী। কোথায় নিবা? যখন ফেরেশতারা সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ। কারো কারো ক্ষেত্রে এমন হয় জান্নাত দেখায় আনেন। দুনিয়ায় তো থাকার জায়গা না, ওই যে জায়গা শেষ ঠিকানা, ওই জান্নাত দেখায় যখন বান্দার জান কবজ করবে, পাগল পারা হয়ে যাবে বের হওয়ার জন্য। পাগল পারা হয়ে যাবে বের হওয়ার জন্য। আত্মা বের হবে এত আসানে, আমাদের প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা কুদরতি হুকুমের গিরা দেওয়া আছে। বেলুনের ভিতরে বাতাস যেমন, আমার ভিতরে আপনার ভিতরে রুহু তেমন। আল্লাহর ফেরেশতা ওই বাতাসটা বের করার জন্য গিরাটা শুধু খুলে দেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুই ধরনের ফেরেশতা। এক ফেরেশতা গিরা খুলে আসানে জানদাল হয়, আরেক ফেরেশতা বড় ডুব দিয়ে গভীর থেকে জান বের করে। ডুব দিতে হয় কেন? আত্মা বের হইতে চায় না। নেককারের আত্মা পাগল বের হওয়ার জন্য আস্তে করে গিরাটা খুলে দিবে, আত্মা বের হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষেরা আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের যদি এমন হয়, আমার আপনার অবস্থাটা কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর হাত পা এইভাবে খেচুনির মতো শুরু হয়ে গেছে। বিশ্ব নবীর যদি এমন হালত হয়, আমার আপনার অবস্থা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম